স্টার্ট রেকর্ডার। IUBD dev blog। আচ্ছা, এই প্রজেক্টে আমি একটা জিনিস আপডেট করছি রাফি। জি ভাই। আপডেটটা অ্যাডমিন প্যানেলে এবং ফ্রন্ট এন্ডে দেখাচ্ছি তোমাদেরকে। কঠিন কিছু না, সহজেই। ইউসুফ ভাই কি অনলাইন আছে? আচ্ছা, গ্রুপে তো পোস্ট করছো, তাহলে আলাদাভাবে আর নক করার দরকার নাই। মেসেজই দেখে না, কি বলবো আর। কেউ যদি কাজে আগ্রহী না হয় তাহলে তাকে জোর করে নিয়ে আসার দরকার নাই, ঠিক আছে? জি ভাই। কারণ এখানে আজকে হয়তো আমাদের ইনকাম নাই, 2 দিন পরে ইনকাম শুরু হয়ে যাবে, ঠিক আছে? জি ভাই, টাকা না থাকলে আসলে মানে কোনো আগ্রহ হচ্ছে না আপনার। হুম। কি আর বলবো আর কি, মানে আমি সিরিয়াস তো যে কাজ করতেছে তো এত মানে উনি তো হচ্ছে পিএসপি অনেকদিন ধরে কাজ করতেছে, আচ্ছা আচ্ছা, ইউসুফ পিএসপি ওনার তে। আগ্রহ বেশি থাকার কথা। ইউসুফ ও পিএসপি। ওয়ার্ডপ্রেস প্লাগ ইন কাজ করে না ভাই, ওয়ার্ডপ্রেসে তো হচ্ছে পিএসপি আর কি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। ওখানে তো পিএসপি ছাড়া তো তেমন কিছু নাই, পিএসপি তো ওদের মেইনই আর কি, হুম। ওদের পিএসপি তেই করা আর কি, পিএসপি লারাবেল দিয়ে করা। আচ্ছা, যাই হোক, কাউকে জোর করে আমরা নিয়ে আসবো না এখানে। আমি কিন্তু আগেই পোস্ট করেছিলাম যে ডেডিকেটেড পারসন না হলে কাজ করা যাবে না, এটা বলছিলাম আমি। তো তোমরা লক্ষ্য করো একটা জিনিস, আমি যেটা আপডেট করছি, পাভেল একটু কষ্ট করছিল এই প্রত্যেকটা ইমেজকে রিসাইজ করার জন্য। পাভেল একটা কাজ করছিল, তাই না? জি ভাই। হ্যাঁ, এটা আমি তোমার বিগত ক্লাসে তুমি আমাকে যখন রিপ্রেজেন্ট করছিলা, মানে প্রেজেন্টেশন দিছিলা, ওই ব্যাপারটা আমার মাথা ছিল না বললে চলে, কিন্তু আমি তো জানতাম যে এই জিনিসটা ইয়ে করতে হবে, আমাদের ইমেজ রিসাইজের একটা কাজ করতে হবে। তো সিএসএস তো থাকবেই, এছাড়া আমরা লারাভেলের কিছু কোড অ্যাপ্লাই করে আমাদের ইমেজটা রিসাইজ করে ফেলবো, যেটা আমি করেছি। দেখো, এই যে দেখো, জেএস এর যে ইয়েটা, ব্লগের ইমেজটা, এটা কিন্তু যে সাইজে আছে, দেখো পরে পিএসপির গুলো এই একই সাইজে আছে। আমি তোমাদেরকে ইয়ে করি, দেখাই। এই যে দেখতেছো, সাইজ কিন্তু একই, তাই না? জি ভাই, একই আছে। হ্যাঁ, কিন্তু দেখো 3 নাম্বার পেজে যাই, দেখো আরেকটা সাইজ ঠিক নাই, ওটা আমি করে দিব তোমাদেরকে দেখানোর জন্য, আমি রেখে দিছি। এই জেএসটা যে সাইজে আছে, এই পিএসপিটা কিন্তু ছোট, তাই না? জি ভাই। তো জি ভাই। এটা কয় নাম্বার? এটা হচ্ছে তোমার কয় নাম্বার? 2 নাম্বার এটা, হ্যাঁ। এটা হচ্ছে আইডি 2 নাম্বার, যে ডান দিকে দেখো ব্লক ডিটেলস 2 আসতেছে, হ্যাঁ। তার মানে এটা আমার 2 নাম্বার আইডির পোস্ট। এটা আমি ইমেজটা আপলোড করব। দেখো তোমার এই ইমেজটা রিসাইজ হয়ে যাবে অটোমেটিক। সেটা হচ্ছে আমি এখানে গিয়ে কি করব, অ্যাডমিন ড্যাশবোর্ডে যদি হিট করি তাহলে আমাকে লগ ইনে নিয়ে আসবে। আমি লগ ইন করলাম। লগ ইন করে আমরা যদি ব্লগে যাই, ব্লগে গেলাম, আমাদের 2 নাম্বার ব্লগটা কি? 2 নাম্বারটা সম্ভবত এইটা, কারণ এই যে পিএসপি, এই ছবিটাই মনে হয় যে এখানে দেখাচ্ছে, তাই না পাবেল? জি ভাই, এটাই দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো এটাই আমি আপডেট করব, এই একই ইমেজ দিয়ে আপডেট করব। দেখো, এডিটে যাব, যাওয়ার পর তোমার হচ্ছে যে চুজ ফাইল করব, করার পর এই যে এই পিএসপিটা সেম ইমেজটাই দিব, হ্যাঁ, সেম ইমেজটাই আমি দিব, তারপর আপডেট করে দেব। আচ্ছা, আপডেট হয়ে গেছে, দেখো। এখন যদি আমি 3 নাম্বার পেজে রিলোড দিই, দেখো ইমেজটা রিসাইজ হয়ে যাবে, অর্থাৎ আমার আগের ইমেজটা যে সাইজ আছে এইটাও ওই একই সাইজে আসবে। দেখো, আসছে। জি ভাই, আসছে। আচ্ছা, আমি তো কোনো সিএসএস অ্যাপ্লাই করি নাই, কিন্তু ইমেজগুলা একই সাইজে আসতেছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে, এর আগে হচ্ছে পাভেল কষ্ট করে সিএসএস অ্যাপ্লাই করে ঠিক করছে। সিএসএস অ্যাপ্লাই করতে পারলে তো ভালো, কিন্তু দেখা যাচ্ছে আমি যদি লারাভেলে কোড করে এটা রিসাইজ করতে পারি তাহলে তার কোনো ভেজাল নেই, তাই না? না ভাই। তো তুমি যে ইমেজই দাও সে কিন্তু এই একই সাইজে নিয়ে নেবে, ঠিক আছে? আমরা যদি পরের পেজে যাই, পরের পেজে এই যে এটা তো গোল ইমেজ, এটা বড় দেখাচ্ছে না এই কারণে, হ্যাঁ। ঠিক আছে, জি ভাই। তো বাকি ইমেজগুলো দেখো তোমার ওই
একই সাইজ আমি করে ফেলেছি, যেটা তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখালাম। তো এটা কিভাবে করেছি সেটা হচ্ছে লারাভেলের একটা প্যাকেজ আছে যেটা আমি আগে ইউজ করতাম, বা এটা বিশ্বব্যাপী ইউজ হয়, সেটা হচ্ছে ইন্টারভেনশন ইমেজ। ঠিক আছে, এটা ইন্টারভেনশন ইমেজ, এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে intervention.io। ঠিক আছে, তো এখানে যাবে, এখানে যদি ক্লিক করো, তো ক্লিক করার পরে তোমার হচ্ছে এখানে এই যে এই সাইট, হ্যাঁ, intervention.io। তো ইন্টারভেনশন ইমেজ এখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখো এখানে দেখা আছে যে ইন্ট্রোডাকশন এবং ইনস্টলেশন। তো প্রথমে ইনস্টলেশনের জন্য ইনস্টলেশনে ক্লিক করবে, করে সার্ভারের রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে পিএসপি 8.1 ভার্সন অথবা তার সাথে বড় হতে হবে। তারপরে আরও কিছু জিনিস থাকতে হবে, যেমন জিডি ইমেজ, যদি জ্যাম্প ইউজ করো তাহলে জিডি ইমেজ এটা তোমার হচ্ছে ইয়ে করতে হয়, জ্যাম্পের যে PSP.ini একটা ফাইল আছে, হ্যাঁ, আমি তোমাদেরকে বলি, দেখো আমাদের পাভেল তো মনে হয় জ্যাম্প ইউজ করতেছে না। না ভাই, পিএইচপি হার্ড, লারাভেল হার্ড। ও মানে সার্ভার হিসেবে কোনটা, জ্যাম্প না লারাভেল? এটা পিএইচপি আর্টিজান, ওটা লারাভেল হার্ড। ও আচ্ছা, আমাদের রাফি তো মনে হয় জ্যাম্প ইউজ করতেছে না। জি ভাই। জ্যাম্পের মধ্যে যদি যাওয়া, দেখো PSP.ini নামক একটা ফাইল আছে, এখানে দেখবা। আর জ্যাম্পের মধ্যে PSP ডট জ্যাম, এটা যদি বড় করে দেখি, এখানেই তো থাকার কথা, দেখি। এই যে PSP.ini একটা ফাইল দেখছো রাফি? জি ভাই। আচ্ছা, এখানে গিয়ে তুমি যদি ভিএস কোড এটা ওপেন করো, ওপেন করার পর তুমি Ctrl+F দিবা, দেওয়ার পর যদি জিডি লেখো, দেখো এই যে এক্সটেনশন জিডি আছে, দেখতেছো? হুম। এই এক্সটেনশনটা তুমি হচ্ছে কমেন্ট করা থাকে, তুমি আনকমেন্ট করে এই এটা ইনাবল করে দিবা, মানে এইভাবে সেমিকোলন দেওয়া থাকতে পারে, হ্যাঁ, যে এইভাবে জি ভাই, বুঝতে পারছি। এইভাবে থাকতে পারে। তো তোমার এটা এইভাবে করে দিতে হবে যদি জ্যাম্প ইউজ করো। আচ্ছা, এটা গেল। তো এই জন্য এখানে তোমার বলা আছে যে জিডি এক্সটেনশন প্যাকটা থাকতে হবে। ঠিক আছে, এই যে ইমেজ প্রসেসিং এক্সটেনশন জিডি ইমাজিক, তো আমি লারাগন ইউজ করছি, আমার এগুলো কিছু করতে হয়নি আর কি। ও আরেকটা কথা রাফি, লারাগন কিন্তু আবার পেইড করে দিছে, বুঝছো? জি ভাই, বুঝেছি। আপনার 6 এর পরে প্রত্যেকটা পেড, আমি এটা দেখলাম। হ্যাঁ, 6 এর পরে প্রত্যেকটা পেইড। তো যাই হোক, 6টা ইউজ করি, পরে যা দেখা যাবে। না হলে বিকল্প আছে, ওয়াম্প আছে, জ্যাম্প তো চলেই। লারাগনের কিছু এক্সট্রা সুবিধা ছিল, ভার্সন চেঞ্জ করা যায় দ্রুত, যেটা জ্যাম্পে অনেক ডিফিকাল্ট। আচ্ছা, ওটা পরে ব্যাপার দেখা যাবে। তো এই প্যাকেজে আমাদের রিকোয়ারমেন্ট বলতেছে এখন প্যাকেজটা ইনস্টল করার জন্য এই কমান্ডটা চালাতে হবে। ঠিক আছে, এই কমান্ডটা টার্মিনাল চালাতে হবে, এখানে আসে মানে Ctrl+C দিয়ে অফ করে তুমি এই কমান্ডটা চালাবা। চালালে তোমার হচ্ছে এই প্যাকেজটা ইনস্টল হয়ে যাবে, এবং তুমি সেটা composer.json এ গিয়ে দেখতে পারবে। এই যে composer.json ইন্টারভেনশন ইমেজ, দেখতেছো? এই যে ইন্টারভেনশন ইমেজ, তো এটা ইনস্টল হয়ে গেছে। এখন তুমি কি করবা, ব্লগ যখন আমরা ক্রিয়েট করি তখন তো আমরা ইমেজটা আপলোড করি, তাই না? ক্রিয়েট ব্লগ বা আপডেট ব্লগ, ঠিক কি না? হ্যাঁ, শুনতেছো ছোট ভাই তোমরা? জি ভাই, শুনছি। আচ্ছা, তো আমরা যখন ক্রিয়েট ব্লগ অথবা আপডেট ব্লগ করতে যাব তখন তো এই যে এখানে ইমেজটা আপলোড করি, তাই না? তো ইমেজ আপলোড করার সময় আমরা আগে যে কোডটা রাখছিলাম, আমি কোডটা চেঞ্জ করে দিয়েছি। কিভাবে দেখো, এখানে দেখো ইন্ট্রোডাকশনে কোডের তোমার ইয়ে দেওয়া আছে, কোডের স্যাম্পল দেওয়া আছে যে কিভাবে কি করতে হবে।
তো এখানে প্রথমত এই দুইটা জিনিস ইউজ করতে হবে নেম স্পেস সহ, ঠিক আছে? এই যে ইমেজ ম্যানেজার এবং ড্রাইভার এই দুইটা তোমার ইউজ করতে হবে। আমি সেটা করেছি, দেখো ব্লক কন্ট্রোলারে এই যে ইমেজ ম্যানেজার এবং ড্রাইভার এই দুইটা ইউজ করেছি। করার পরে যখন ইমেজটা আপলোড করছি তখন আগের কোড থেকে এখন একটু চেঞ্জ। এখন কি করছি তোমরা দেখো, প্রথমে আমি রিকোয়েস্ট ইমেজ, এটা হচ্ছে তোমার রিকোয়েস্ট ইমেজ, তো ফাইল মেথডের মাধ্যমে ইমেজটাকে রিসিভ করেছে আর কি। এটা ফাইল মেথডের মাধ্যমে করা যায়। তো রিকোয়েস্ট ফাইল ইমেজ, যেহেতু ইমেজটা একটা ফাইল, কেন রিকোয়েস্ট ফাইল ইমেজ, এটা আমি ফাইল নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। তারপরে ফাইল নেম আগের মতোই র্যান্ডম ফাইল গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম, এইটুকু তোমরা আগের মতোই। ফাইল পাথ আপলোড ব্লগ ইমেজেস কনকেট ফাইল নেম, এইটুকু আগের মতোই, ঠিক আছে? তারপর বলছে কি ক্রিয়েট ইমেজ ম্যানেজার উইথ ডিজায়ার ড্রাইভার, এটা এখানে দেওয়া আছে, তোমরা দেখো এই যে এইটুকু আর কি। এই দুই লাইন আমি কপি করছি এখান থেকে, ম্যানেজার আর ইমেজ। ছোট ভাই একটু রেসপন্স দিও, হ্যাঁ, যে বুঝতেছো কি না। জি ভাই বুঝছি। আচ্ছা, তাহলে ক্রিয়েট ইমেজ ম্যানেজার উইথ ডিজায়ার ড্রাইভার এই কোডটা আর এই কোডটা এখান থেকে কপি করছি, করার পর দেখো এখানে পেস্ট করছি। করার পর রিডের মধ্যে এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে তোমার হচ্ছে ইমেজের নামটা আর কি, এক্সাম্পল ডট জেপিজি। তো আমাদের ইমেজের নাম বলতে এই ফাইলটাই আমাকে দিতে হবে এখানে, যে রিকোয়েস্ট ফাইল ইমেজ করছি এইটাই তোমার হচ্ছে এই ফাইলটাই এখানে দিতে হবে আর কি। তারপরে ইমেজটাকে তুমি রিসাইজ করবে এই ইমেজ অবজেক্টের ইমেজ ভেরিয়েবলের মাধ্যমে। রিসাইজ 500/400 করছি, মানে কি 500টা উইথ আর 400টা হচ্ছে হাইট। তারপরে ইমেজ সেভ করব কোথায়, এটা হচ্ছে ডিরেক্টরি, আর এটা হচ্ছে ইমেজ নেমটা, ঠিক আছে? এইটুকুই। জি ভাই। তো কোড যেহেতু দেওয়া আছে তোমরা মানে সরাসরি এখান থেকে পেস্ট করতেও পারবে, আর না বুঝলে তো আমি আসি, না বুঝার এখানে কিছু নাই আর কি। না বুঝতে পারলে আস্ক করবে যে ভাই এই লাইনটা বুঝতে পারি নাই। এই জি লাইনটা ভাই। ইমেজ রিসাইজের জন্য, ওই যে যেটা আমরা রিসাইজ হচ্ছে আর কি, এই যে এখানে যেটা ইমেজটা রিসাইজ হলো আমরা দেখলাম এই যে পিএসপিটা, হ্যাঁ, এটা মূলত তোমার হলো হচ্ছে এই কোডের জন্য, এই কোডের জন্য। আচ্ছা। হ্যাঁ, এটা তুমি বাড়া দিয়ে দেখো যে আসলে এই কোডের জন্য হচ্ছে কিনা। মনে করো আমি দিলাম উইথটা দিলাম 800 বা 900, ঠিক আছে, 900। আমি হুম, তাহলে আপডেটের সময় 900 করে দিই, দেখো আপডেটের সময় এখানে 900 করে দিই, 900 করে দেওয়ার পরে আমরা কি করব, এই ইমেজটাকে আমরা আবার আপডেট করব, ঠিক আছে? আচ্ছা। তো আমাদের এটা কয় নাম্বার ইয়ে ছিল, ব্লক ছিল, এটা মনে হয় 2 নাম্বার, তাই না? 2 নাম্বার। তো 2 নাম্বার জি। ব্লকটাকে আমরা আবার আপডেট করব। তো ব্যাকে গেলাম, যাওয়ার পর 2 নাম্বার ব্লক কই, সম্ভবত এইটা, হ্যাঁ 2 হুম, নাম্বার, মানে আইডি 2 নাম্বার, হ্যাঁ যেখানে দেখাচ্ছে। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ওইটা হলো সিরিয়ালে কিন্তু 2 নাম্বার না পাবেল, হ্যাঁ। জি ভাই। ওইটা কিন্তু তোমার এই সিরিয়ালগুলো তোমার হচ্ছে ওই অ্যাসোসিয়েটিভ ইয়ে ইন্ডেক্স গুলো এগুলো আর কি, হ্যাঁ ইন্ডেক্স। আচ্ছা। কিন্তু এইটা তোমার হচ্ছে 2 নাম্বার বলতে আমি বুঝাচ্ছি এখানে আইডিটা, হ্যাঁ, আমাদের ব্লগের আইডিটা। আচ্ছা, তো এইটা আমরা হচ্ছে আবার আপডেট করব, একই ইমেজ দিব, দেখো এবার সাইজটা বড় হয়ে যাবে। হ্যাঁ, আপডেট করব। এখন দেখো উইথ 900 নিয়ে নেবে, দেখো এটা আগে যা ছিল তার সাথে বড় হয়ে যাবে, দেখো বড় হয়েছে। জি ভাই। তার মানে কি ইমেজ রিসাইজ নিয়ে আমাদের যে ভেজালটা ছিল ওইটা আমরা কোডিং এর মাধ্যমে হ্যান্ডেল করতে পারতেছি, তাই না? জি ভাই। জি ভাই। তাহলে আমি এটা আবার কি করলাম, আগেকার মতো করে দিলাম, তোমার যেটা ছিল 500, আর এখানে তোমার ইনসার্টের সময় 500 ছিল। আহ, তাহলে এটা আবার 500 করে দিই, এত বড় ভাল লাগতেছে না আমার কাছে। 2 নাম্বারটা 500 করে দিই। তো এই প্যাকেজটা কেন ইউজ করতেছি বুঝতে পারছো ছোট ভাই? ইমেজ মূলত তোমার রিসাইজ হবে, প্লাস ইমেজটা ফাটবে না, ঠিক আছে? জি ভাই। ভালো রেজলিউশনের ইমেজ দিলে তো ফাটার কোনো প্রশ্ন আসে না, খারাপ দিলে একটু ফাটতে পারে, হ্যাঁ, জি জি। এই আর কি। এই যে রিসাইজ হয়ে গেল। তাহলে আমাদের এই ইমেজ রিসাইজের কাজটা শেষ। এখন হচ্ছে আমরা যাব ব্লগ সিঙ্গেল পেজে, দুইটা কাজ করলে আমাদের প্রজেক্ট শেষ। তো এখানে একটা কাজ আমার বাকি ছিল, এই সাইড বারটা কিন্তু আমি সিঙ্গেল পেজেও দিয়েছিলাম, আবার ক্যাটাগরি ওয়াইজ ব্লক পেজেও দিয়েছিলাম, মনে আছে কি? এই যে, তো দুই জায়গাতেই একই কোড ডাবল হচ্ছে, তাই না?
জি ভাই ডুপ্লিকেশন। ডুপ্লিকেশন হচ্ছে। তো এটা আমরা আলাদা করে ফেলবো, এর আগের প্রজেক্টে করি নাই। বিশেষ করে আমাদের রাফি এই জিনিসটা একদম অপছন্দ করে। সেটা হচ্ছে কোথায়, রিসোর্স ভিউজ আমরা যদি যাই, ফ্রন্ট এন্ড, প্রথমে আমরা যাবো কি ব্লক সিঙ্গেলে, তাই না, পেজের মধ্যে ব্লক ডিটেলসে। তো ডিটেলসে গিয়ে এখানে আমাদের কোথায় ক্যাটাগরি মনে হয়, ডিটেলসে যদি যাই, এটা তো ডিটেলস, সার্চ হেয়ার থেকে পপুলার পোস্ট এবং ক্যাটাগরি। আর এর নিচে খালি শিডিউল মিডিউল লাগবে না, হ্যাঁ, টাইম শিডিউল এটা বাদ। তো সার্চ কোথায়, জনপ্রিয় পোস্ট, এবং তারপরে এইখানে সার্চ, সার্চ থেকে এই পুরোটাই আর কি, হ্যাঁ, এই পুরোটাই আমি একটা ইয়ের মধ্যে নেবো। তাহলে কম্পোনেন্টের মধ্যে নিতে পারি এটা, রাফি কি বলো? জি ভাই। কম্পোনেন্টের মধ্যে নিব কি, ওইটা কিন্তু মাস্টারের সাথে রিলেটেড, হ্যাঁ, কম্পোনেন্টটা। আচ্ছা, নিয়ে নিতে পারি ওখানে। এটা হচ্ছে সাইড বার দিলাম, হ্যাঁ, কন্ট্রোল এক্স দিলাম, রিলেট করলে কি আসে দেখি। এই ডিটেলস পেজে তো কিছুই হলো না এটা। ও, এটা ক্যাটাগরি, বুঝছো? আমাদের ডিটেলস পেজটা হচ্ছে যে এইটা, এই যে এইটা। তো এইটা আমরা এখন আলাদা করব, করে কম্পোনেন্টস এর মধ্যে একটা ইয়ে নিব, হচ্ছে নিউ ফাইল নিব। এটা সাইড বার দিলাম, হ্যাঁ, বা রাইট সাইড, রাইট সাইড ডট ব্লেড ডট পিএসপি পেস্ট করলাম। করার পর এখানে যে টাইম শিডিউলের যেটা আছে এটা বাদ দিয়ে দিলাম, এই যেটা। আচ্ছা, এটা করার পর এখানে আমরা রাইট সাইডটা এখানে আবার ইনক্লুড করে দেব, @ ইনক্লুড ফ্রন্ট এন্ড কম্পোনেন্টস। কম্পোনেন্টসের মধ্যে এই যে রাইট সাইড, এটা আমরা ক্যাটাগরি ওয়াইজ ব্লগেও দিয়ে দিব। আচ্ছা, আগে দেখি এখানে আসছে কিনা। এটা চলে আসছে। আর আরেকটা কি, ক্যাটাগরি ওয়াইজ ব্লগ, দেখো পিএসপিতে যদি ক্লিক করি, তাহলে পিএসপির এখানেও আমার হচ্ছে টাইম শিডিউলটা আসছে। এখানে আমরা একই কোড, ডাবল করব না, জাস্ট এই লাইনটুকু আমরা কি করব, ক্যাটাগরি ওয়াইজ ব্লগ, এখানে এই যে কল 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 LG4, এইটুকুতে আমরা ইয়ে করব, এখানে বসা দিব আর কি, এটা ইনক্লুড করে দিলাম। আচ্ছা, ইনক্লুড করে দেওয়ার পর টাইম শিডিউলটা যেহেতু বাদ দিয়েছি, এটা বাদ হয়ে যাবে এখন, এই যে চলে গেছে। এখন আমরা জাভাস্ক্রিপ্টে যদি ক্লিক করি, তাহলে জাভাস্ক্রিপ্টের ব্লগে চলে আসবো। এবং আমরা যদি সিঙ্গেল পেজে যাই, তাহলে আমরা সিঙ্গেল পেজেও চলে আসবো, মানে ব্লগ ডিটেলস পেজ, এবং এখানে কমেন্ট আর সার্চ করলে আমাদের কাজ শেষ। ছোট ভাইরা বুঝতেছো? জি ভাই। আচ্ছা, জি ভাই, জি। আচ্ছা, এখন আমরা এই ব্লগ ডিটেলস পেজে আমাদের কিছু কাজ করতে হবে। তো আমরা যদি এই রাইট সাইডটা বাদ দিলাম, ব্লগ ডিটেলস পেজ, এখানে প্রথমত আমরা সার্চের কাজ করব, ঠিক আছে? তো সার্চ কোথায়, ব্লগ ডিটেলসের সার্চ তো নাই, সার্চ তো তোমার হচ্ছে রাইট সাইডে সার্চটা আছে, কম্পোনেন্টের মধ্যে রাইট সাইড। তো এখানে দেখো ওই সার্চ, এই সার্চ সার্চ হেয়ার। তো এখানে ফর্ম আছে, আমরা একটা বাটনও নিব ফর্মের পাশে, ঠিক আছে? যেহেতু এটা লাইভ সার্চ না, এটা বাটন সার্চ করব। তো এই সার্চের পাশে একটা বাটন নিব। তো এখানে ফর্ম ইনপুট, এই এখানে একটা বাটন নিয়ে দেখি কি হয়। বাটন মনে করে দিলাম এসিআরসি সার্চ, ক্লাস দিলাম বিটিএন, মনে করো বিটিএন, যদি প্রাইমারি দিয়ে দেখি কি দেখায় আপাতত। আচ্ছা, এটা পাশে দিতে পারলে আরো ভালো,
বিটিএন এসএম করে দিই, ছোট বাটন হবে এটা। ছোট তো হইল না, আচ্ছা যাই হোক। এখানে পাশাপাশি দিতে পারলে ভালো হয়। পাশাপাশি কেমনে করবো? রো এর মধ্যে আবার কলাম নাকি ফর্ম ট্যাগের মধ্যে? পাশাপাশি ভাই ডিফ্লেক্স মানে দিব থেকে ফ্লেক্স করলে এই যে এইখানে না, কি না ভাই? এখানে মারবো, এখানে ডিফ্লেক্স করলে হবে ছোট ভাই? না না ওইখানে না, আপনি ইনপুট আর বাটন একসাথে ব্যবহার করেন ভাই। এই দুইটা একসাথে, হ্যাঁ তাহলে ডিফ্লেক্স মানে না, ওই ফর্মে যাবে। আচ্ছা এইখানে তাই না? হুম। আচ্ছা এবার দেখি বর্ত কথা। এই যে একটু স্পেস দিলে ভালো হতো না ছোট ভাই? না এইভাবে খারাপ দেখাচ্ছে তাই না? খারাপ দেখা যাচ্ছে, দুইটা দুই রকম প্যাডিং তো। ও এর মাঝখানে একটু স্পেস থাকলে ভালো হতো। হুম, তো এখানে কি মার্জিন রাইট টাইট দিব নাকি? গ্যাপ দেন, জিএপি গ্যাপ। এখানে হুম, কাজ করলো না? গ্যাপ এনে কাজ করবে না, আপনি হচ্ছে ইয়া দেন, প্যাডিং দেন। হবে শুধু খালি জি দেন, জি দিয়ে দেখেন তো, শুধু জি, জি হাইবেন টু দেন। জি এইটা হইতে পারে বুটস্ট্র্যাপের। আচ্ছা বুটস্ট্র্যাপ তো, হুম, এটা বুটস্ট্র্যাপ কত ভার্সন আছে আমাদের? 4 না মনে হয় 4। হওয়ার তো কথা, এখন হচ্ছে না কেন জানি না, এভাবেই তো দিছি দেই। চ্যাট জিপিটি কে আস্ক করি যে বুটস্ট্র্যাপ 4 এর এখানে জি2 কাজ করতেছে না। গ্যাপ কাজ করতেছে না। যে জি2 বুটস্ট্র্যাপ 4 নট ওয়ার্কিং, গ্যাপ 2 দিয়ে দিলাম রে, কি বলে কিন্তু বুটস্ট্র্যাপ 4 জি ইউটিলিটি ক্লাস দিতে, ও ওখানে ক্লাসই নাই বুঝছো? MR2 দিতে হবে বুঝছো? হুম, তো MR2 ফ্লেক্স টাই আছে অবশ্যই, এখানে দিতে হবে MR2। মার্জিন রাইট। বাটনটা ছোট হইলো না? বিটেন এসএম দিলাম তারপর ছোট হলো না কেন? আচ্ছা এটা হচ্ছে দেখি, বিটেন এসএম। আচ্ছা এখানে আবার বলি বিটেন এসএম ডাজ নট ওয়ার্কিং তাই না? হ্যাঁ, বেশি বড় হয়ে গেছে। ভার্সনের ঝামেলা আছে মেবি, এখন ওই রকমই সমস্যা নেই। বুটস্ট্র্যাপ হ্যাঁ, ঠিক। 4.5.2, আমার বুটস্ট্র্যাপ কি ভার্সন ইউজ করা আছে দেখি তো এটা। ফোর পয়েন্ট 3.1। আচ্ছা বিটেন এসএম কাজ করতেছে না রাফি, নাম নেই রাখেন, একেবারে কাস্টম স্টাইল দিব নাকি? কিছু করা যাবে না, আপনি কাজ করেন এমনি ফার্মুলা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। যা আছে তাই থাক। ওই সব ডিজাইন নিয়ে এখন প্যারা নিন আপনি। আচ্ছা এখন এখানে ও এসানুল ভাই মেসেজ দিছে দেখি।
কোম্পানির বস রাফি, বুঝছো? হুম হুম আচ্ছা, এখন তাহলে কি এখানে সার্চ করলে আমার সার্চ কি রাফি, ব্লগের টাইটেল ওয়াইজ আমরা সার্চ করবো, ঠিক আছে? জি ভাই। তো বাংলাতেও সার্চ করতে পারে, আবার কি ইংলিশেও সার্চ করতে পারে, সেটা কোনো বিষয় না। তো আমাদের কি প্রজেক্টের নাম আইইউবিডি ডেভ ব্লগ, এই যে ব্লগ। আচ্ছা, তো আমাদের টাইটেল কি পিএইচপি যে পপুলার। আচ্ছা, এখন আমরা সার্চ করব। সার্চ করার জন্য আমরা যেহেতু ডাটা উঠায় আনবো, অতএব এখানে পোস্ট মেথড না, আমরা ব্যবহার করব হচ্ছে গেট মেথড, ঠিক আছে? জি ভাই, গেট। মেথড হবে গেট। গেট আর পোস্ট মেথডে পাঠানোর সময় সিএসআরএফ টোকেন ব্যবহার করতে হয়। এখানে সিএসআরএফ টোকেন না দিলেও কাজ করবে, যেহেতু গেট মেথড। তো বাটনের টাইপ কি দিতে হবে? বাটন টাইপ সাবমিট দিতে হবে, হ্যাঁ, সাবমিট। আর তুমি সার্চ করবা, তো এর একটা ইয়ে থাকতে হবে, ইনপুট টাইপ টেক্সট, এর একটা নেম দিতে হবে, ঠিক আছে? তার নেম মনে করো স্ট্রিং দিলা, হ্যাঁ, স্ট্রিং। এখন এখানে আমার একটা রাউট ডিফাইন করতে হবে, যে রাউট কি দিব, ব্লক সার্চ নাকি? জি ভাই। ব্লক সার্চ দিয়ে দিলাম। আচ্ছা, ব্লক সার্চ দেওয়ার পর আমরা রাউট কপি করব, এই গেটটা এটাই কপি করলাম, কমেন্ট করি যে এটা ব্লক সার্চ। এখানে পেজ দিলাম, আর ব্লক সার্চ এখানেও দিলাম, ফাংশনের নাম ব্লক সার্চ, ব্লক সার্চ। আচ্ছা, তাহলে হোম কন্ট্রোলে যাইতে হবে, হোম কন্ট্রোলার। আচ্ছা, BLOG ব্লক সার্চ পাবলিক ফাংশন ব্লক সার্চ। তো যেহেতু ফর্ম থেকে কোনো ইনপুট আসবে, অথবা আমরা রিকোয়েস্ট দিলাম, হ্যাঁ রাফি, রিকোয়েস্ট, জি ভাই, রিকোয়েস্ট থেকে তো পাওয়া যাবে রিকোয়েস্ট স্ট্রিংটা। থেকে পাওয়া যাবে স্ট্রিংটা, হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার। এখন বিষয় হচ্ছে যে আমরা যে রিকোয়েস্ট থেকে স্ট্রিংটা পাবো, ওটাকে আমরা একটা স্ট্রিং নামক ভ্যারিয়েবলের মধ্যে নিতেই পারি। স্ট্রিং বানান হচ্ছে না আমার, STRING, স্ট্রিং সার্চ টার্ম। সার্চ টার্ম, এইভাবে। জি ভাই, এইভাবেই তো লেখে দেখি, আচ্ছা, এইভাবে তো লেখে। সার্চ টার্ম রিকোয়েস্ট স্ট্রিং, তাই না? এই তো। আচ্ছা, আমরা একটু রিটার্ন করে দেখি আসলে আসে কিনা, ঠিক আছে? আরে লজিক একই রাফি, যখন তুমি লাইভ সার্চ করবে না, তখন এই লজিক কিন্তু সেম। মানে টাইপের সাথে সাথে সার্চ হবে হ্যাঁ হ্যাঁ, ওটা টাইপের সাথে সাথে লাইভ এরকম। সার্চ হবে। আচ্ছা, এখানে মনে করো আমরা দিলাম হচ্ছে পিএসপি ইজ দিয়ে সার্চ করলাম, তো যে পিএসপি ইজ চলে আসছে, ঠিক আছে? মানে আমাদের জি ভাই। সার্চটা কাজ করতেছে, মানে কি বলে, রিকোয়েস্টটা ঠিক মতো পাস হচ্ছে। এখন এটা আমার সার্চ করতে হবে ব্লক টেবিল থেকে, তাই না? তো আমি দেবো হচ্ছে কি দেবো, সার্চ ব্লক নাকি নাম দেবো, সার্চ ব্লকস ইকুয়াল টু ব্লগ দিতে হবে, হোয়ার ব্লগে কি আমরা মানে কার সাথে আমরা সার্চটা ম্যাচ করব, তাই না? তো আমাদের তো টাইটেল। টাইটেল ইএন বা টাইটেল বিএন যে কোনো একটা হতে পারে, তাই না? হুম।
তো আমরা প্রথমে টাইটেল ইএন দিয়ে সার্চ করি। তো লিখে দিই টাইটেল ইএন টাইটেল ইএন। এটা কি হবে রাফি, একবারে এক্সাক্ট ম্যাচিং হবে না, হ্যাঁ, লাইক মানে ওরকম কিছুটা সেম হলেই কাজ করবে আর কি। হ্যাঁ, জি ভাই। টাইটেল ইএন লাইক, তখন কি হবে তোমার, এটা এইভাবে দিতে হবে পার্সেন্ট ডট, তখন হচ্ছে সার্চ স্ট্রিং, ঠিক আছে, সার্চ স্ট্রিং ডট আবার পার্সেন্ট। এটার অর্থ হচ্ছে তোমার এই তুমি টাইটেল ইএন এর সাথে যদি সামান্য কিছু ম্যাচ হয়, এক্সাক্ট ম্যাচ না এটা, হ্যাঁ, জাস্ট যদি এক্সাক্ট ম্যাচ হতো তাহলে আমরা এইভাবে লিখতে পারতাম যে সার্চ স্ট্রিং ইকুয়াল, এই যে এইটা লিখতে পারতাম, ঠিক আছে, এইভাবে। জি ভাই, ওটা মানে আগে পিছনে কি থাকলো হ্যাঁ, কনসিডার করবে না। এই আর কি। বুঝতে পারছি। এখন আমরা টাইটেল ইএন না টাইটেল বিএন এর সাথেও আমাদের সার্চ করতে হতে পারে, এই জন্য অর হোয়ার লিখবো। হ্যাঁ, অর হোয়ার, তোমার এইটাই আবার পেস্ট করবো। তো এখানে টাইটেল ইএন না টাইটেল বিএন, ঠিক আছে, এটা কি বুঝলে রাফি? জি ভাই। মানে তোমার যদি টাইটেল ইএন এর সাথে আমার সার্চ স্ট্রিংটা ম্যাচ না করে, তখন অর হোয়ার মানে অথবা যদি টাইটেল বিএন এর সাথেও ম্যাচ করে, তখন আমরা ডাটাটা কি করব, গেট করব। তো গেট করার আগে আমি কি করব, আমাকে পেজিনেট করতে হবে, তাই না? এটা পেজিনেটেড ডাটা, পেজিনেট সাপোজ 1 দিই আমরা একটু চেক করার জন্য। এখানে ইরর দেখাচ্ছে, তার মানে কিছু একটা ভুল করেছে, দেখি সিনট্যাক্স আনএক্সপেক্টেড টোকেন সেকেন্ড ব্র্যাকেট কোথায়, কমা দেওয়া হয়নি মানে লাস্টে। দেখি এখানে ইররটা কিনা। এখানে ইরর, তার মানে হোয়ার, লাস্টে ভাই কমা দেওয়া হয়। পেজিনেটের ব্র্যাকেটের পর কমা দেয়। এই যে সেমিকোলন, সেমিকোলন। সেমিকোলন রাফি। হ্যাঁ, সেমিকোলন। সরি। আচ্ছা, এখন আমরা একটু রিটার্ন সার্চ ব্লক করে দেখি যে আসলে ডাটা আসে কিনা, ঠিক আছে। ওটা ব্লেডে প্রিন্ট করার আগে এখানে দেখে নিব। আচ্ছা, আমরা যেহেতু পিএইচপি দিয়ে সার্চ করছি, এটাই আমরা দেখি। আবার পিএইচপি ইজ, তো আবার ব্যাকে আসলাম, এসে পিএইচপি ইজ দিয়ে সার্চ করি, পিএইচপি ইজ সার্চ করলাম, দেখো একটা ডাটা ম্যাচ করছে। হ্যাঁ, পিএইচপি একটি জনপ্রিয় সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, এবং এটা মনে হয় কয়টা পেজে হয়েছে, নেক্সট পেজ। আচ্ছা, আমাদের পেজ লাগবে না, আমরা আপাতত জাস্ট গেট করে দেখি ডাটাগুলো আসতেছে কিনা। হ্যাঁ, তারপর ওটা আমরা পেজিনেট করে দেখায় দিব আর কি। এই যে ঠিক আছে, তো আইডি 1টা আমার আসছে। এখন আমি যদি পিএইচপি একটি জনপ্রিয় এইটা দিয়ে সার্চ করি তাহলে আসে কিনা একটু চেক করে দেখব। ব্যাকে আসলাম, আসার পর এখানে দিলাম এইচপি একটি জনপ্রিয় না, চলে আসতেছে রাফি, দেখছো? জি ভাই। তার মানে আমাদের সার্চটা কাজ করতেছে টাইটেল ইএন আর টাইটেল বিএন এর উপর। আর যদি কিছুই ম্যাচ না করে, সাপোজ মনে করো এলো পাথারে কিছু দিলাম, তাহলে আসতেছে না, তার মানে আমাদের লজিক ঠিক আছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে বাংলায় যদি ক্লিক করি তাহলে সার্চ করুন লেখাটা তো আসতে হবে এখানে, তাই না? সার্চ হেয়ার আছে, হুম। তো
এখানে দিতে হবে হচ্ছে কোথায়, রাইট, এখানে সার্চ হেয়ার এই লেখাটা। গান গাচ্ছে কে? ভাই আমার এখান থেকে সাউন্ড আছে। আচ্ছা, ইন ইফ, আর এখানে জনপ্রিয় প্রশ্ন, এখানে দিতে হবে সার্চ হেয়ার। আমরা বাংলা দিতে পারি সার্চ করুন, তাই না রাফি? জি ভাই। তাহলে এখানে দিয়ে দিয়ে সার্চ করুন। প্লেস হোল্ডারটাও একইভাবে চেঞ্জ করা যেতে পারে। সার্চ করুন, এই সার্চ এখানেও আমরা প্লেস হোল্ডারও এখানে দিয়ে দিই, হ্যাঁ, যে বাংলা হলে এই হবে, ইংলিশ হলে এই হবে। প্লেস হোল্ডার, এই যে প্লেস হোল্ডার, হ্যাঁ। তো এর ভিতরে কি ইপিলস দেওয়া যাবে না এভাবে? এইভাবে কি কাজ করবে? হ্যাঁ মনে হয়। ট্রাই করে দেখি হয় কিনা। কাজ করতেছে, হ্যাঁ। জি ভাই। জি ভাই। সার্চ, হ্যাঁ। তো এটা ইয়েতে চলে গেল রাফি, মানে মিডিলে চলে গেল কেন? পেঁয়াজ গেল এর আগে কিন্তু মিডিলে ছিল না, বুঝতে পারছো? সাইডেই ছিল ফার্স্টে। হ্যাঁ এই যে ফার্স্টে ছিল, কিন্তু ই ফিল্ডস দিলে তোমার হচ্ছে যে মনে হয় এইভাবে দিতে হবে, বুঝছো? একটা জিনিস সেটা বলি, দেখি এবার কি আসে। এইবার মনে হয় ঠিক আসবে। এবার ঠিক আসতেছে রাফি। জি ভাই। হুম, ঠিক আছে। এই ফিল্ডস কন্ডিশনটা এইভাবে দিতে হবে, যে মানে বাংলা ল্যাঙ্গুয়েজ হলে প্লেস হোল্ডার এই থাকবে, আর তাছাড়া ইংলিশ হলে এটা থাকবে। আচ্ছা, এখন যেহেতু আমাদের সার্চের রেজাল্ট আমরা পেয়ে গেছি, এটা আমার অন্য একটা পেজে দেখাতে হবে, তো এখান থেকে রিটার্ন ভিউ করি। আচ্ছা, আমাদের টাইমও মনে হয় শেষ না রাফি? কয় মিনিট যে আছে? 12 মিনিট। 12 মিনিট আছে আর মেলা। ও আচ্ছা, তা 5-7 মিনিট ক্লাস করি, সমস্যা নেই। তো রিটার্ন ভিউটা কপি করে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের সার্চ ব্লকসটা আমরা কম্প্যাক্ট করব, আর কম্প্যাক্ট করব হচ্ছে সার্চ টার্মটা। রাফি বলতে পারবা কেন সার্চ টার্মটা আমরা কম্প্যাক্ট করব? এটা আসলে কেন কম্প্যাক্ট করব, তোমার হচ্ছে পেজিনেশনের ক্ষেত্রে, হ্যাঁ, এই সার্চ টার্মটা লাগে। তো এখানে তোমার মনে করো পেজিনেট দিলাম, পেজিনেট, পেজিনেট মনে করো 1 দিয়ে দিলাম। এটা আমরা দেখবো প্র্যাকটিক্যালি, তাহলে বুঝতে পারবো। যেমন আমাদের পিএসপি, উইল, জাভাস্ক্রিপ্ট, তারপরে অনলি পিএসপি দিয়ে সার্চ করলে দুইটা প্রজেক্ট, দুইটা ব্লগ আসার কথা। তো আমরা পেজিনেশনটা দেখবো আমরা। তো এখন বিষয় হচ্ছে রিটার্ন ভিউ, ফ্রন্ট এন্ড পেজেস ক্যাটাগরি অ্যাজ ব্লগ না, আমরা জাস্ট দিলাম হচ্ছে সার্চ ব্লগ, সার্চ ব্লগ। সার্চ ব্লগটা আমরা পেজের মধ্যে দিয়ে দিব। ফ্রন্ট এন্ড পেজেস, এখানে নিউ ফাইল, সার্চ ব্লগ ডট ব্লেড ডট পিএসপি। আচ্ছা রাফি, আমাদের চারজনকে কিন্তু ভালোই সিরিয়াস দেখা যাচ্ছে, ঠিক আছে? আমি, জি তুমি, ভাই। রাসু, তারপরে পাভেল, চারজন কিন্তু আমরা ভালোই সিরিয়াস আছি, এবং এমন থাকলেই ইনশাল্লাহ কাজ হবে, হ্যাঁ। জি ভাই, ইনশাল্লাহ। দেখো আমি কিন্তু শ্বশুর বাড়ি থেকে আসলাম, তো রাফি নক দিছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমি ক্লাসের জন্য রেডি হয়ে নিছি। আর কি পাভেলের কোন? টিউশনিতে
পারবে। হ্যাঁ, আমি কিন্তু শ্বশুরবাড়ি থেকে আসা মাত্র তুমি আমাকে নক দিছো, আমি তো নেটওয়ার্কের বাইরে ছিলাম। আমি আপনাকে অনেক আগেই নক দিছি মূলত। আমিও বাইরেই ছিলাম, আমি আমার বোনের বাসায় গেছিলাম, আপনাকে তো আমার বললাম। তো মনে করো যে সারাদিন কোনো, আমি ওয়াইফাই এর বাইরে, মানে নেটওয়ার্কের বাইরে বলতে হ্যাঁ দেখলাম আপনি হচ্ছে 8-10 ঘন্টা হচ্ছে নাইকো অনলাইনে কোনো লাইনে নাই। হ্যাঁ, আসা দেখছি মাত্র এটা। দেখি রাফির মেসেজ, তারপরে তুমি সরাসরি কলই দিলা যে ভাই ক্লাস ক্লাস হবে কিনা। তো ক্লাস, আমি তো পারতপক্ষে ক্লাস নেবই, কারণ ক্লাসে এত গ্যাপ দিলে আবার আমাদের কাজ লাগাবে না, ঠিক আছে। জি ভাই। একান্তই প্রবলেম হলে সেটা বলে দিব, আজকে না হলে কালকে ক্লাস হবে, কিন্তু ক্লাস আমাদের হবেই। আচ্ছা। না আরো আজকে ক্লাস হওয়াটা অনেক হ্যাঁ, অনেক ভালো জরুরি, হয়েছে, আমি অনেক কালকে ভালো হচ্ছে হয়েছে। না তো করি নাই, আচ্ছা। তো তো সবাই সার্চ, বলা ছিল। তো সার্চ ব্লগে রাফি আমরা কি দেখাবো, ক্যাটাগরি ওয়াইজ ব্লগের পেজটা আমরা কপি করব, ঠিক আছে, এই যে এটা। জি ভাই। তো ক্যাটাগরি ওয়াইজ ব্লগের এটা কপি করে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, ক্যাটাগরি ওয়াইজ ব্লগ এটা এখানে দিলাম। দেওয়ার পর এখন এখানে তো, আজকে তো ভাই রিউনিয়ন হলো ডিপার্টমেন্টে। তাই না? হ, হুম, বুঝতে পারছি। আমরা কেউই যাই নাই, তাই আমরা আমরা তিনজনের একজনও যাই নাই। আচ্ছা, ডিপার্টমেন্টের সাথে আস্তে আস্তে যোগাযোগ কমে যাবে, বুঝছো। জি ভাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই যে সার্চ ব্লগস, এটা এখানে কি করব, লুপ চালাবো সার্চ ব্লগ, এখানে সার্চ ব্লগ এস ব্লগ, ঠিক আছে। এবং এখানে আমাদের যা আছে বাকিগুলো ঠিকই আছে, হ্যাঁ, আর কিছু নাই, এখানে শুধু তোমার হচ্ছে যে এইখানে এসে পেজ ইনফরমেশনটা আমাদের একটু চেঞ্জ করতে হবে। তো সার্চ ব্লগ, সার্চ ব্লগ, এখন এখানে তোমার হচ্ছে আমাদের অ্যাপেন্ড করতে হবে এই সার্চ স্ট্রিংটা, ঠিক আছে, সার্চ টার্মটা। কিভাবে অ্যাপেন্ড করতে হবে দেখি, সার্চ ব্লগ, অ্যাপেন্ড, সিনটেক্সটা, একটু দাঁড়াও, সিনটেক্সটা আমার, আচ্ছা, রিসোর্স, ভিউস, কন্টেন্ট, ব্লগ, ব্লগ সার্চ, এই যে অ্যাপেন্ডস। অ্যাপেন্ড। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এখানে একটা জিনিস ভুল হয়েছে রাফি, সেটা হচ্ছে হোম কন্ট্রোলারে টাইটেল বিএন, ঠিক আছে, এটা তো অ্যাপেন্ড করতে হবে কি জানো তোমার, এইভাবে যে ওই টাইটেল ইএন অথবা টাইটেল বিএন এইভাবে দিতে হবে। ই কমটা এটা বাদ দিয়ে দিই, কোর্স ম্যানেজমেন্ট বাদ দিই, তোমার দিতে হবে অ্যাপেন্ড দিয়ে তোমার এরকম, হ্যাঁ। তো অ্যাপেন্ড আমরা করি এখানে, যেহেতু বাংলা প্রেজেন্টেশন এটা, তো এইভাবে, হ্যাঁ। তো টাইটেল না, এটা হবে তোমার কি বলে, টাইটেল বিএন, ঠিক আছে, টাইটেল বিএন, টাইটেল বিএন। এখানে হবে কি, একটু সিনট্যাক্সে ভুল হয়েছে, সার্চ টার্মটা, হ্যাঁ, সার্চ টার্ম, সার্চ টার্ম, আর এখানে তোমার থার্ড ব্র্যাকেট হবে একটা,
এই তো একই জিনিসটা এখানে হবে। হ্যাঁ, অ্যাপেন্ড না অ্যাপেন্ডস, তাই না রাফি? অ্যাপেন্ডস, অ্যাপেন্ডস। এই একই জিনিসটা আমরা ইয়ে করব, কপি করব আর কি। তো ইংলিশের জন্য হলো টাইটেল ইএন হবে অবশ্যই, ইএন সার্চ টার্ম। আচ্ছা, এবার দেখি আমাদের কাজ করে কিনা। হ্যাঁ, দেখতেছো ছোট ভাই তোমরা? জি ভাই। ভাই আমরা এখানে পিএইচপি দিয়ে সার্চ করব, দেখি কয়টা ব্লগ আসে। ঠিক আছে, তো আমরা ইংলিশেই আসি, পিএইচপি দিয়ে সার্চ করব। সার্চ করলাম, ইডর খাবো মনে হচ্ছে। আনডিফাইন্ড ভেরিয়েবল ক্যাটাগরিজ, ফর ইস ক্যাটাগরি, এস ক্যাটাগরি। আচ্ছা, রাইট সাইডে তোমার ক্যাটাগরি আছে, তো ওই ক্যাটাগরিটা পাচ্ছে না। ঠিক আছে, এই যে এটা বিভিন্নভাবে সলভ করা যায়। তারপর দেখছি, আপাতত দেখি এখানে ক্যাটাগরিটা পাস করলে এটাই প্রবলেমটা সলভ হয় কিনা দেখতেছি। হ্যাঁ, বারবার তো এক জায়গায় পাস করবো না আমরা, আপাতত সলভ হয় কিনা তাই দেখবো। ক্যাটাগরিজ, কম্প্যাক্ট ক্যাটাগরিজ। আপনি কিছু বুঝলে? জি ভাই। মানে ব্যাপারটা কি হয়েছে, আমরা যে এখানে এই যে সার্চ ব্লগে আসছি, এই সার্চ ব্লগে তোমার আবার হচ্ছে রাইট সাইডকে ইনক্লুড করা আছে। জি ভাই, ওখানে হচ্ছে ক্যাটাগরি লাগবে আবার। তো আমরা হচ্ছে এই কন্ট্রোলার থেকে, মানে এই ফাংশন থেকে তো ক্যাটাগরিটা পাস করি নাই, এই কারণে হুম। তোমার এখানে ক্যাটাগরিটা পাচ্ছে না। তো এই প্রবলেমটা আমরা বিভিন্নভাবে সলভ করতে পারি। আপাতত এইভাবে থাক, এটা গ্লোবালি ইউজ করা যায়। এক জায়গা থেকে আমরা পাস করব, সেটা সব জায়গায় কাজ করবে ক্যাটাগরিটা। ঠিক আছে, তারপর তো এটা যেহেতু বেশি না, এখান থেকেই পাস করলাম, সমস্যা নাই। আমরা দেখি পেজ ইন্ডেক্সটা কাজ করতেছে কিনা। তো পিএইচপি দিলাম, পিএইচপি যে পপুলার ল্যাঙ্গুয়েজ একটা আসছে, দেখছো রাফি? তো জি ভাই। পিএইচপির আমাদের আরো প্রজেক্ট আছে, দেখি মানে আরো ব্লগ আছে। যদি নেক্সটে ক্লিক করি, তাহলে দেখো পিএইচপির আরেকটা চলে আসছে যে উই উইল ডেভেলপ আওয়ার ওয়েব অ্যাপ্লিকেশন ভায়া পিএইচপি। তার মানে আমাদের পেজিং এখনটা কাজ করতে, ওই পেজিং এখন কাজ করতেছে না। দেখো 60টা পেজিং এখন হয়ে গেছে। তারপর যদি নেক্সটে যাই, জাভাস্ক্রিপ্ট চলে আসছে, দেখছো? তার মানে আমাদের এই লজিকটা কাজ করতেছে না। আমি এটার কথাই বলতেছিলাম যে পেজিনেশনে এই জিনিসটা যেন কাজ করে সার্চ করার পরে। আচ্ছা, দেখি প্রবলেমটা কই। যদি ইংলিশে হয়, দেখি সার্চ ব্লক, অ্যাপেন্ডস টাইটেল ইএন সার্চ টার্ম। আরেকবার ট্রাই করে দেখি, পিএসপি। ভাই সময় তো শেষ। নতুন লিঙ্ক দাও রাফি।
আছে। আচ্ছা ছোট ভাই, তোমরা দেখতে পাচ্ছ? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমাদের সার্চের প্রেজেন্টেশনটা ঠিক নাই, তো আমরা একটু চ্যাট জিপিটিকে আস্ক করে দেখি সে কি সলিউশন দেয়। যে আমাদের সার্চের কোয়েরিটা হচ্ছে এইটা। একটু চ্যাট জিপিটি হেল্প মে দেখি। জিন লারাভেল এত ব্লগ সার্চ ব্লগ। সার্চ ব্লগ ডট প্লেট ডট পিএসপি ফাইল কোড এত, বাট pagination does not work perfectly. In your Laravel block search functionality দেখি, like search term আচ্ছা, preserve search query pagination. Instead of appending title enter, you should append string, which is the actual search term from requesting. তো string search term কি বলছে, instead of appending title and you should append string which is the actual search term from request string. আচ্ছা, রাফি এখানে string দিতে বলতেছে, বুঝছো? appends এই জায়গায় জি ভাই। appends string search term একই। আচ্ছা, এবার আমরা যদি তোমার হচ্ছে যে কি করি, পেজিনেট 1 দিয়ে দেখি কাজ করে কিনা। তো এখানে পিএসপি দিবে, সার্চ দেব পিএসপি সার্চ। তো আমাদের 3টা সার্চ দেখাচ্ছে, নেক্সট করলাম, আবার পিএসপি আসলো, নেক্সট করলাম, আবার পিএসপি আসলো। এবার ঠিক আছে রাফি, ঠিক আছে? জি ভাই। তো এখানে আমাদের মানে ভুলটা কি ছিল, আমি যেটা করছিলাম সেটা হচ্ছে এখানে সবই ঠিক ছিল, কিন্তু যেহেতু টাইটেল ইএন বা টাইটেল বিএন এর উপর আমি বেস করছিলাম, সেহেতু আমার কোডের এখানে আমি অ্যাপেন্ডসে এখানে তোমার হচ্ছে টাইটেল ইএন আর টাইটেল বিএন দিয়েছিলাম। কিন্তু এখানে মানে মূল বিষয়টা হচ্ছে আমি যখন সার্চ করতেছি, তখন সার্চ করার সময় আমরা পাস করতেছি কি, সার্চটা হয়েছে কোথা থেকে, রাইট থেকে মনে হয় না, রাইট সাইড থেকে। এই যে, তো এখানে দেখো পাস করছে হচ্ছে স্ট্রিংটা, তাই না? নেম স্ট্রিং না, এই যে, জি ভাই, ভ্যালুটা হ্যাঁ হ্যাঁ, নেম স্ট্রিং পাস করছি। এই স্ট্রিংটাই তোমার হচ্ছে এখানে অ্যাপেন্ড করতে হবে আর কি, এখানে এই যে, হ্যাঁ অ্যাপেন্ড। আর এই স্ট্রিংটাই তো আমরা এখানে যদি ধরছি। আমরা হ্যাঁ ছোট ভাই। না বললাম যে মানে ওটা একটা কি হিসাবে কাজ করতেছে, মানে ওই হ্যাঁ হ্যাঁ কিটা হ্যাঁ, এই যে, আমাদের ওখানে দিতে হবে আর কি। হ্যাঁ এখানে দিতে হবে, যেহেতু এর নাম স্ট্রিং দিয়েছি, এটা আবার এখানে হ্যাঁ, নাম রিসিভ স্ট্রিং করছি এখানে সেম নামে দিতে হবে, রিকোয়েস্ট স্ট্রিং। তো তোমার এই সার্চ ব্লকে এখানে এই স্ট্রিংটাই দিতে হবে, ঠিক আছে? এই যে, স্ট্রিংটা। তো এইটুকুই আমাদের ভুল ছিল, আমাদের প্রবলেম সলভ। এখন যদি আমরা বাংলায় সার্চ করি, সাপোজ তোমার এখানে সার্চ করব পিএসপি দিয়ে, তো আমি বাংলায় আসলাম, আসার পর দেখি পিএইচপি সার্চ করলাম,
এখন চলে আসছে, কিন্তু তো আমরা এইভাবে সার্চ করব না, আমাদের সার্চটা হবে বাংলা, যখন থাকবে তখন বাংলা টাইপ করবো, তাই না? এটাই। তো PHP এখানে কিন্তু সঠিক জিনিসটা আহার কোথায়, এই যে চলে আসছে। পাভেল দেখছো? জি ভাই। আচ্ছা, আমরা আবার ট্রাই করি। আমরা একটা ব্লগ ডিটেলসে আসলাম, বিস্তারিত পড়ুন। আসার পর সার্চ করার পর এখানে বাংলায় টাইপ করলাম PHP। আমার PHP ব্লগগুলো আসার কথা, এই যে PHP ব্লগগুলো চলে আসছে, এই যে, ঠিক আছে। আর যখন ইংলিশে থাকবো তখন তো অবশ্যই ইংলিশ কিওয়ার্ড দিয়ে সার্চ করব। তো আমরা যদি ইংলিশে যাই, তো আমরা ইংলিশ কিওয়ার্ড দিয়ে সার্চ করি PHP, এই যে। তার মানে আমাদের সার্চটা ঠিক আছে। তো জি এখানে ভাই। বাংলা আর ইংলিশে কিন্তু একটা জিনিস আমি কম বেশি দেখতেছি, সেটা হচ্ছে এখানে 3টে আসতেছে আর বাংলা মনে হয় 2টে আসতেছে। হতে পারে আমার কোনো টাইটেলে কম বেশি হয়েছে, ঠিক আছে। মানে আমরা যখন বাংলায় যাচ্ছি তখন কিন্তু সার্চ করলে এখানে তোমার PHP দিয়ে সার্চ করলে 2টে, মানে পেজে এখন 2 আসতেছে এখানে, এই যে। হয়তোবা আমার কোনো ইয়ে আছে, তোমার কি বলে, টাইটেলে কোনো, যেহেতু আমাদের এই টাইটেল ইএন আর বিএন এর উপরই কোয়েরিটা হচ্ছে, এখানে হয়তো কোনো কম বেশি আছে। দেখি টাইটেল বিএন PHP। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, PHP তোমার হচ্ছে যে বাংলায় হচ্ছে 2টাই আসবে ছোট ভাই। এখানে দেখো PHP, এখানে ইংলিশে PHP আছে, ঠিক আছে। জি ভাই। এই জন্য আমাদের কোয়েরিটা কম বেশি আসতেছে আর কি, কোয়েরি বলতে অ্যান্সারটা কম বেশি আসতেছে। যাই হোক, এটা কোনো বিষয় না, এটা আমরা যখন ব্লগটা আমরা এখান থেকে অ্যাড করব না, তখন ঠিক করে দিলেই হবে, যে এখানে অ্যাড করার সময়। আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছো ছোট ভাই তোমরা? জি ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের সার্চের কাজ শেষ। এখন আরেকটা কাজ করলে আমাদের প্রজেক্টটাই প্রায় শেষ। সেটা হচ্ছে আমরা ব্লগ ডিটেলসে যাব, ইংলিশে যাই, বাংলায় না। এখানে তোমার হচ্ছে যে কমেন্টের সিস্টেমটা থাকবে, ঠিক আছে। কমেন্ট এবং রিপ্লে কমেন্ট, রাইট কমেন্ট এবং রিপ্লে কমেন্ট। তো কমেন্টটা হয় কিভাবে মূলত, কমেন্টটা কিভাবে হয় পাভেল কিছু বলতে পারবে যে কমেন্টটা কিভাবে হয়? ভাই পোস্ট গেট মানে কমেন্টটা হবে এরকম ভাবে, সেটা হচ্ছে তোমার এটা যেহেতু একটা ব্লগ, আমাদের একটা টেবিল থাকবে আলাদা, কমেন্ট টেবিল, ঠিক আছে। জি ভাই। তো সেখানে কমেন্ট টেবিল থাকবে, তো কমেন্ট টেবিলে কি থাকবে, প্রথমে থাকবে হচ্ছে এই ব্লগের আইডি, ঠিক আছে। জি ভাই। তারপর যে ব্যক্তি কমেন্ট করবে তার আইডি, অর্থাৎ ইউজার আইডি। আর আচ্ছা। তারপরে থাকবে তার হচ্ছে যে তোমার কমেন্টটা। আমি যদি তোমাদেরকে একটু বুঝা দিই, দেখো লিখি এখানে, আমাদের কমেন্টস টেবিল, COMMENTS কমেন্টস টেবিলে থাকবে তোমার এরকম ভাবে। প্রথমত যে ব্লগের উপর কমেন্ট হবে সেই ব্লগের আইডি থাকবে, তারপর যে ইউজারটা কমেন্ট করবে ওই ইউজারের আইডি থাকবে, আর তারপরে তুমি যে কমেন্টটা করবা তার একটা ডেসক্রিপশন থাকবে, ঠিক আছে, বা মেসেজ যেটাই বলে, তোমার কমেন্ট থাকবে, এই আর কি। এটা মূলত একটা কমেন্ট টেবিলে থাকে। কিন্তু তুমি যখন রিপ্লে কমেন্ট করবে তখন কি হবে, রিপ্লে কমেন্ট নামক আলাদা একটা টেবিল তুমি নিতে পারো। সেখানে কি হবে, কমেন্টের আইডি থাকবে আবার ইউজারের আইডি থাকবে, তাই না? মানে যদি এরকম হয় যে রিপ্লে কমেন্ট মনে করো, রিপ্লে কমেন্টস টেবিলে তখন কি হবে, তোমার কমেন্টের আইডি থাকবে না, কমেন্টের জি আইডি ভাই। থাকবে, তারপর তোমার আবার ব্লগেরও আইডি থাকবে, আবার তোমার হচ্ছে যে রিপ্লে। এই তো টেবিল স্ট্রাকচার, ঠিক কি না? জি ভাই। না, এই টেবিল স্ট্রাকচার এখন আমরা যদি এইভাবে ডাটা ইনসার্ট করতে যাই, আমাদের সময় লাগবে, আমরা জাস্ট বুঝে একটা প্যাকেজ ইউজ করব, ঠিক আছে। আচ্ছা ভাই। তো লারাভেল কমেন্ট সিস্টেম, দেখো একটা জিনিস দেখাই, লারাভেল কমেন্ট সিস্টেম আইটি সলিউশন স্টাফ, তোমাদেরকে যে আমি ইয়ে দিছিলাম একটা, এই সাইডের লিঙ্ক তোমাদেরকে দিছিলাম, এই যে লারাভেল কমেন্ট সিস্টেম, এই যে লারাভেল 11 কমেন্ট সিস্টেম উইথ রিপ্লাইস, হ্যাঁ, এই যে। তো এখানে একটা সিস্টেম করে রাখছে, আমরা জাস্ট এখান থেকে টেবিল স্ট্রাকচারটা দেখবো যে কিভাবে করছে।
এই যে কমেন্ট সিস্টেম, কমেন্ট, রিপ্লে কমেন্ট। পাভেল, আমি তোমাদেরকে জাস্ট কমেন্টটা কিভাবে হয় টেবিল স্ট্রাকচারটা বুঝাচ্ছি, হ্যাঁ? আচ্ছা ভাই। তারপরে আমরা টেবিল স্ট্রাকচারটা বুঝে গেলে আমরা একটা প্যাকেজ ইউজ করব, কাহিনী শেষ। জি ভাই। তো এখানে তোমার টেবিল ইউজ করতে কিভাবে দেখো, যে কাজটা করতে প্রথমে ক্রিয়েট পোস্ট কমেন্টস টেবিল নিছে একটা, হ্যাঁ? এই যে তো পোস্ট কমেন্ট টেবিলে কি রাখছে এরা, তোমার পোস্ট তো রাখছে যে তোমার হচ্ছে যে পোস্ট টেবিলে এটা স্কিমা পোস্ট, মানে এটা পোস্ট টেবিল, ঠিক আছে? পোস্ট ক্রিয়েট হবে, টাইটেল, বডি। এটা আর কি পোস্ট মানে হচ্ছে ব্লগ, ঠিক আছে? আচ্ছা, এরপরে কমেন্ট টেবিলে হয়েছে তোমার কি দেখো, ইউজার আইডি, পোস্ট আইডি, আর হচ্ছে প্যারেন্ট আইডি। তো প্যারেন্ট আইডি মানে কি বলতে পারবে পাভেল? প্যারেন্ট আইডি পোস্টের কিছু হবে? না, এই প্যারেন্ট আইডি কিন্তু কমেন্টেরই তোমার হচ্ছে প্যারেন্ট আইডি, বুঝতে পারছো? মানে মেইন প্রাইমারি কিটা, পোস্টের। আচ্ছা আচ্ছা। মানে যখন এখানে প্যারেন্ট আইডি থাকবে তখন তোমার বুঝতে হবে যে এই কমেন্টেরই প্যারেন্ট আইডি এই আইডিটা, আচ্ছা আচ্ছা, জি ভাই। ঠিক আছে? এবং এইটা না লেবল করে দিছে। তো আর হচ্ছে রিপ্লে কমেন্টের কোনো কিছু নাই। তার মানে এরা কি করবে জানো, তোমার হচ্ছে এই কমেন্ট টেবিলে রিপ্লে কমেন্টটা করবে। কিভাবে দেখো, এটা বুঝতে পারলে তোমার কমেন্ট রিপ্লে কমেন্ট বোঝা শেষ। জি ভাই। কি করছে দেখো এখানে, জি ভাই, প্যারেন্ট আইডি মেবি হতে যখন রিপ্লাই দিবে তখন মনে হ্যাঁ হয় হ্যাঁ বুঝে যাবে। হ্যাঁ, রাফি বিষয়টা বুঝতে পারছো? প্যারেন্ট আইডিটা তখন কাজ করবে যখন তোমার হচ্ছে রিপ্লে দিবে। হুম তো হুম। প্রাথমিক অবস্থা যেহেতু কমেন্ট করবে, প্যারেন্ট আইডি নাল থাকবে। যখন রিপ্লে দিবে তখন কোনটার মানে কোন কমেন্টের রিপ্লে দিচ্ছে, তখন প্যারেন্ট আইডিটা এখানে ইনসার্ট হবে। মনে করো যদি এমন হয়, আমরা একটু লিখি, দেখো ব্যাপারটা বুঝতে পারবো। জি ভাই। যদি এমন হয়, সাপোজ আমরা কমেন্ট টেবিলে যদি যাই, এখানে দেখো, মনে করো যে ব্লগ আইডি হচ্ছে আমাদের 1, বুঝো কথাটা, 1। ইউজার আইডিও মনে করো যে 1। একটা কমেন্ট করছে, মনে করো যে কি, যে ভেরি গুড, ভেরি গুড। এখন এখানে মনে করো যে তোমার প্যারেন্ট আইডি এর নাল, ঠিক আছে? প্যারেন্ট আইডি নাল। এখন তুমি যখন এটা রিপ্লে দিবে তখন কি হবে, রিপ্লে দিলে তখন কি হয় দেখো, রিপ্লে দিলে তোমার ব্লগ আইডি, রিপ্লে, রিপ্লে, রিপ্লে যখন দিবে তখন ব্লগ আইডি তোমার কত হবে, 1 হবে, তাই না? তারপরে ইউজার আইডি, এখন ইউজার আইডি কত হবে, যে ব্যক্তিটা তোমার হচ্ছে যে রিপ্লাই দিচ্ছে তার আইডিটাই হবে, তাই না? তো ইউজার আইডি বুঝতে পারছো পাভেল? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, তো ইউজার আইডি মানে যে ব্যক্তি রিপ্লাই দিচ্ছে 2 3 4 5 যে কোনো কিছু হতে পারে। আর কমেন্ট তোমার ভেরি গুডই থাকবে। যখন রিপ্লাই দিবে তখন তোমার হচ্ছে কমেন্ট তখন ভেরি গুড হবে না, কমেন্টটাই তখন হবে রিপ্লে কমেন্ট, ঠিক আছে? এখানে কমেন্টটা তোমার যে কোনো জি ভাই। কিছু হতে পারে, যে ওয়েল সেড। তখন তোমার প্যারেন্ট আইডি কত হবে, প্যারেন্ট আইডি হবে তোমার এই কমেন্টের মেইন যে প্রাইমারি কি, মনে করো এর আইডিটা কত ছিল, আইডিটা জি সাপোজ ভাই। ছিল 1, ঠিক আছে? তখন প্যারেন্ট আইডির জায়গা তখন তোমার হবে এই 1 হবে। 1 হবে। হ্যাঁ, বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে কি, এটা হলো ব্লগ আইডি ঠিক থাকলো, ইউজার আইডি যে রিপ্লাই দিচ্ছে তার আইডিটা, কমেন্ট মানে কি, কমেন্টটা তোমার হচ্ছে যে এটা হচ্ছে কমেন্ট মানে রিপ্লে কমেন্ট ওই ক্ষেত্রে, হ্যাঁ, রিপ্লে কমেন্ট। আর প্যারেন্ট আইডি 1 মানে জি হচ্ছে ভাই। কোন কমেন্টের তুমি রিপ্লাই দিলা, কমেন্ট টেবিলের কমেন্টে প্রাইমারি কি। হবে রিপ্লাই। বুঝতে পারছো কি এটুকু ছোট ভাই তোমরা? জি ভাই, বুঝতে পারছি। এইটার উপর ভিত্তি করে এটুকু বুঝলে আর আমার এখানে কিছু দেখানোর নাই, হ্যাঁ, এখানে আর কিছু দেখানোর নাই। এইটুকু ভিত্তি করেই ও একটা কমেন্ট রিপ্লে কমেন্ট সিস্টেম বানাইছে। তো আমরা এখান থেকে ডুপ্লিকেট করব না, আমরা একটা প্যাকেজ ইউজ করব। এবং তোমাদেরকে আমি 2টা প্যাকেজ বলে দিই, তোমরা যে কোনো একটা ফলো করতে পারো। সেটা হচ্ছে, যেহেতু প্যাকেজ মানে কি আমরা কিছু সুবিধা পাবো, তাই না? আমাদেরকে এইভাবে ইনসার্ট ম্যানুয়ালি করতে হবে না, আমরা সুবিধা জি পাবো। ভাই। তো 2টা প্যাকেজ আছে যেটা খুব ভালো কাজ করে, একটা হচ্ছে লারাভে লিস্টা কমেন্ট প্যাকেজ, কমেন্ট প্যাকেজ।
এই যে লারাভেলিস্টা প্যাকেজ এদের গিটহাবেরও আছে, হ্যাঁ, এই যে লারাভেলিস্টা কমেন্ট প্যাকেজ, এটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি গ্রুপে, আমাদের টেকভিশন গ্রুপ, এই যে এখানে। আর আরেকটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে লারাভেল কমেন্টিফাই, ঠিক আছে, কমেন্টিফাই প্যাকেজ, গিটহাব দিলাম, এই যে এটা কমেন্টিফাই। তো কমেন্টিফাইটা আমি কখনো ইউজ করি নাই, রাফি বা কবির তোমরা ইউজ করে দেখতে পারো, এটা অনেক ভালো, ঠিক আছে, লাইক রিপ্লে সবই আছে, ঠিক আছে। এখানে লাইক রিপ্লে, আচ্ছা এখানে আমি দিলাম, এটা আমি কখনো ইউজ করি নাই, এখানে আবার লাইভ আর ইউজ করতে হয়, তো আমি দুইটাই লিঙ্ক দিয়ে দিলাম। আমি আপাতত লারাভেল লিস্টাটা ইউজ করব ছোট ভাই, ঠিক আছে। জি জি ভাই। আচ্ছা, তো লারাভেল লিস্টটা ইউজ করব, আর তোমরা ওই কমেন্টিফাইটা ইউজ করে দেখতে পারো, এটা অনেক ভালো, আমি এটা ইউজ করে করছিলাম এর আগে, তো ওইটাও সহজ, আমি এটা ইউজ করি আপাতত। তো এটা কি করতে হবে প্রথমে, তোমার হচ্ছে যে যেটা বলে কি করতে হবে, এখানে ইনস্টল দিতে হবে, যে কম্পোজার রিকোয়ার লারাভেলিস্টা কমেন্টস। তো আমি এই কমেন্টটা কপি করলাম, আহ, কি বলে এটা, কমান্ডটা কপি করলাম, তো এখানে পেস্ট দিলাম, ইন্টার দিলাম, হয়ে গেছে। ও ইনস্টলেশন ফেল কি বলতেছে, root composer.json require Laravel Vista comments satisfied by Laravel Vista command. You can also try rerunning composer সম্ভবত ভার্সন সমস্যা হচ্ছে, এখানে কি কোনো ইয়ে বলে দিছে যে কোন কোন ভার্সনে কাজ করবে। এখানে তো ভার্সনের কিছু বলে নাই। আচ্ছা, এখানে কি এররটা আসছে, যে your requirements could not be resolved to an installable set of package Laravel Vista comments এত require Illuminate support 5.2 found support but these were not loaded like because it conflicts with another require। আচ্ছা, একটু চ্যাট জিপিটি কাজ করে ভার্সনগত প্রবলেম হয়েছে। হুম I want to add Laravel Lista comment package in Laravel 11 project. When I run এত command then এররগুলো কপি করে দিই, দেখি কি সলভ দেয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি রাফি, এই লারাভেলিস্টা প্যাকেজটা ইউজ হবে না, আমরা ইয়ে করতে পারি, তোমার হচ্ছে যে এটা ইউজ করতে পারে কমেন্টিফাই, দেখি এইটা কমেন্টিফাই। তো কমেন্টিফাই ইউজ করতে হবে কিভাবে, লারাভেল লাইভওয়্যার কমেন্টস কম্পোজার রিকোয়ার, আচ্ছা
ছোট ভাই তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই যে কমেন্ট প্যাকেজটা আমরা ইউজ করব সেটা হচ্ছে লারাভেল লাইভওয়্যারের কমেন্ট প্যাকেজ, ঠিক আছে? তো আমাদের পিসিতে মানে আমাদের প্রজেক্টে তো লাইভওয়্যার ইনস্টল দেওয়া নাই, তো সর্বপ্রথম আমাদের লাইভওয়্যারটা ইনস্টল দিতে হবে। তো আমরা যদি লাইভওয়্যারে যাই, লারাভেল লাইভওয়্যার, দেখো লাইভওয়্যারে যে ইনস্টল, এখানে গেলেই আমরা ইনস্টল দিতে পারবো একটা, এটা লাইভওয়্যার একটা লারাভেলের ফ্রেমওয়ার্ক। তো ভার্সন 2 এবং ভার্সন 3 আছে, এখানে 2টাই আমরা দিতে পারি, সমস্যা নাই। আর এখানে লাইভওয়্যার কত ভার্সন, পি রিকোয়েস্টস লাইভওয়্যার ইনস্টল, এখন আছে লাইভওয়্যার 2টা ইনস্টল দিলেই হচ্ছে। এই যে এই কমান্ডটা কপি করব, কম্পোজার রিকোয়ার লাইভওয়্যার। তো এটা আমরা দিলাম, দিয়ে এটা এন্টার দিলাম। তো লাইভওয়্যারটা ইনস্টল হচ্ছে। আচ্ছা ইনস্টল হোক, আমরা একটু ওয়েট করি। রাফি ইনস্টলে টাইম নিচ্ছে একটু, বুঝছো? জি ভাই।
লক্ষ্য বিন্দু কি? লক্ষ্য বিন্দু হুম, রাফি, জি ভাই। হ্যাঁ, একটা প্যাকেজ আমাদের ইনস্টল হয়েছে। সেই প্যাকেজটা হচ্ছে এই যে এইটা, লারাভেল লাইভ ওয়্যার, ঠিক আছে? যে লাইভ ওয়্যার, তো এটা লাইভ ওয়্যারটা কই পাবো আমরা? এই যে যে ফেসবুকে যে লিঙ্কটা দিছি না, এই যে লিঙ্ক কমেন্টিফাই, এই কমেন্টিফাই এখানে গেলে তুমি লাইভ ওয়্যার অপশনটা পাবে। এই যে, তো লাইভ ওয়্যার এখানে এসে তুমি এই যে এই কমান্ডটা কম্পোজার রিকোয়ার লাইভ ওয়্যার, এটা তুমি টার্মিনালে পেস্ট করবে। কিছুক্ষণ সময় নিছিল, ইনস্টল হয়ে গেছে। আর এটা হচ্ছে টেইলউইন্ড ইউজ করে, ঠিক আছে? মানে এই কমেন্ট প্যাকেজটা। তো এখন আমাদের আরেকটা কমান্ড চালাতে হবে, সেটা হচ্ছে কম্পোজার রিকোয়ার এই কমেন্টিফাই, এইটা। তো এই কমান্ডটা কপি করে আমরা এখানে পেস্ট করব। পেস্ট। তো আশা করি এটা দ্রুতই হয়ে যাবে। আবারও জেনারেটিং অপটিমাইজড অটোলোড ফাইলস। আচ্ছা, এটা মনে হয় দ্রুতই হয়ে যাবে। হয়ে গেছে, হ্যাঁ, এই যে হয়ে গেছে। আচ্ছা, এখন ইনস্টল শেষ। এরপরে বলতেছে যে অ্যাড দ্য সার্ভিস প্রোভাইডার ইন কনফিগ অ্যাপ ডট পিএইচপি। তো কনফিগ অ্যাপ ডট পিএইচপিতে এই লাইনটা আমরা কপি করব। কপি করে আমাদের ওই কনফিগ কই, এই যে কনফিগ অ্যাপ ডট পিএইচপি। তো এটা দিতে হবে কোথায়? কনফিগ অ্যাপ ডট পিএইচপি রে সার্ভিস প্রোভাইডার অ্যাপ দ্য সার্ভিস প্রোভাইডার কনফিগ অ্যাপ ডট পিএইচপি। আচ্ছা, এই কনফিগ অ্যাপ ডট পিএইচপি তে আসলাম। আসার পর তোমার লারাভেল 11 তো প্রোভাইডার অ্যাড করে বুটস্ট্র্যাপের, এখানে দেখি বুটস্ট্র্যাপ প্রোভাইডার্স ডট পিএইচপি। এই যে এইটা, তার মানে তোমার হচ্ছে হুম এইখানে প্রোভাইডার্স কমান্ড ডিভাইস সার্ভিস প্রোভাইডার, এই যে এইখানে। ঠিক আছে রাফি, কি করলাম বুঝতে পারছো? এটা হচ্ছে বুটস্ট্র্যাপের প্রোভাইডার্স ডট পিএইচপি তে দিলাম। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, দেওয়ার পর এখন বলতেছে কি যে পাবলিশ কনফিগ ফাইল। তো এরপরে বলছে মাইগেট কমান্ড চালাতে। তো পিএইচপি আর্টিজান মাইগেট কমান্ড চালাই। পেস্ট মাইগ্রেট। আচ্ছা, মাইগ্রেট হয়ে গেছে। কমেন্টস এবং কমেন্টস লাইক টেবিল হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? পিএসপি আর্টিজান ভেন্ডর পাবলিশড, এটা কপি করে এখানে পেস্ট দিয়ে দেবো। শুধু কমান্ড চালাতে হচ্ছে প্যাকেজের কারণে। হয়ে গেছে। এইবার ভেন্ডর পাবলিশের পর আরেকটা পাবলিশ টেইল উইন্ড, হ্যাঁ, টেইল উইন্ডেরটা পাবলিশ করতে হবে। দিলাম, দেওয়ার পর এখানে পেস্ট। আচ্ছা, এখন আর কিছু না, পিএসপি আর্টিজান সার্ভ চালা দিয়ে সার্ভ। আচ্ছা, এখন বলতেছে যে কি ইউজেস করতে হবে কিভাবে? আর্টিকেল টেবিল, তার মানে আমাদের ব্লক টেবিলে ইউজ করতে হবে সর্বপ্রথম এইটা। তো এটা মডেলে, হ্যাঁ, ব্লক মডেলে। তো আমরা যাব কোথায়? অ্যাপ মডেলস, ব্লক মডেল, এবং ব্লক মডেল এখানে এটা ইউজ করলাম। করার পর তো বলতেছে যে ক্লাস আর্টিকেল এক্সটেন্স মডেল, ক্লাস ব্লক এক্সটেন্স মডেল। আচ্ছা, এখন হচ্ছে যে ইউজ কমেন্ট, এটা ইউজ করতে হবে। এখানে আমরা দিলেই হচ্ছে। আচ্ছা, এটা ব্লগে দিলাম। এরপরে আমার হচ্ছে অ্যাডিশনালি অধিকন্তু অ্যাট দ্য হ্যাশ ইউজার অবটার ট্রেড ইন অ্যাপ মডেলস, ইউজার মডেল আমার এটা ইউজ করতে হবে। ইউজার মডেলে আসলাম।
ইউজার এবং ইউজ করতে হবে কি হ্যাশ ইউজার অ্যাভাটার। তো এখানে কমেন্ট দিয়ে এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন হয়ে গেল। এখন বিষয় হচ্ছে বলতেছে যে ইউজ নেক্সট ইন ইউর ভিউ পাস দ্য লাইব্রেরি কম্পোনেন্ট comment component. For example, if your view file is article show.blade.php, you can add the following. আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমাদের ব্লক ডিটেলসে যাইতে হবে। ব্লক ডিটেলসে যায় যে কমেন্ট টমেন্ট আছে, এটা এখানে আমাদের অ্যাড করে দিতে হবে। তো সার্চ ব্লক বা ব্লক ডিটেলসে গেলাম, তারপর রাইট এ কমেন্ট, এবং এখানে আরো কি কি সব আছে এগুলো বাদ দিতে হবে। যে কল এলজি 12, তারপর রাইট এ কমেন্ট, এই দুইটা আমরা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখি কি অবস্থা। আচ্ছা, এখন ঠিক আছে। এখন এখানে আমার ইউজ করতে হবে এই লাইব্রেরিটা। তো এটা ইউজ করলাম, করার পর মডেল কিন্তু এখানে আর্টিকেল হবে না, আমাদের মূল জিনিসটা ব্লগ, তাই না? ব্লগ। তো এখানে দিতে হবে ব্লগ, BLOG ব্লগ। আচ্ছা, এবার যদি আমরা আউটপুটটা দেখি কেমন আসে। পোস্টে কমেন্ট, নো ইয়েট কমেন্ট। আচ্ছা, দেখি আমরা একটা লগ ইন করে নিই, দেখি কেমন আসে। অ্যাডমিনে লগ আউট করে লগ ইন করে একটা ইউজারে। তো user@gmail.com সাইন ইন। আচ্ছা, ইউজার সাইন ইন করেছে। এখন ব্লক ডিটেলস রিলোড দিলাম। যে সাপোজ এখানে কমেন্ট করব কি, যদিও ডিজাইনটা পারফেক্ট আসে নাই। আচ্ছা, দেখতেছি। হ্যালো, হাউ আর ইউ, দেখি কমেন্ট হয় কিনা। পোস্ট কমেন্ট, সাকসেস কমেন্ট। হ্যাঁ রাফি, হচ্ছে, দেখছো কমেন্ট, কিন্তু ডিজাইনটা ঠিক নাই রাফি, বুঝতে পারছো? জি ভাই। ডিজাইনটা ঠিক নাই, কারণ এখানে টেল উইন্ডের কনফিগ আসছে, টেল উইন্ডের ডিজাইনগুলো মনে হয় পায় নাই। আর যদিও বা প্যাকেজটা কাজ করতেছে, যে হ্যালো হাউ আর ইউ, এখানে রিপ্লে, এখানে এখানে সিএসএস গত কিছু প্রবলেম আছে, একটু দেখো তোমরা। হ্যাঁ, তাছাড়া সবই কাজ করতেছে, আর কমেন্ট ঠিক কাজ করতেছে। হ্যাঁ, এই যে দেখো ইউজার কমেন্ট করছে হাউ আর ইউ, কিন্তু ডিজাইনটা পায় নাই। আর এই ফাইলগুলা কোথায় আছে সেটা আমি তোমাদেরকে বলে দিই। এই ফাইলগুলা মূলত আছে তোমার, মানে যে প্যাকেজ তুমি ইনস্টল করছো ওই প্যাকেজের ফাইলগুলো আছে তোমার এই ভেন্ডরের মধ্যে। এখানে এই যে ভেন্ডর, তারপরে আমাদের এই প্যাকেজের নাম কি, কমেন্টিফাই ইউএসএ মামুন কি যেন। তো আমরা যদি এখানে দেখি, এই যে ইউএসএ মামুন, এটা এই যে এখানে তোমার হচ্ছে কনফিগ, তারপর রিসোর্স comments.blade.php। দেখি এখানে এই যে আভাটার, তারপর সবই আছে, এগুলো তোমার সবই ঠিক আছে, জাস্ট টেল উইন্ডের ইয়েটা পায়নি রাফি। হ্যাঁ, এই যে। আচ্ছা, যাই হোক, তোমরা একটু ডিজাইনটা একটু ট্রাই করো, কেন পায় নাই রাফি, বুঝতে পারছো? জি ভাই। এটা দেখো, যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করা আছে তো। আর এখানে টেল উইন্ডটা কেমনে পাইতে হবে, টেল উইন্ড নিয়ে অত কাজ করে আমি বেশি দক্ষও না। তোমরা একটু দেখো যে টেল উইন্ডের এই ডিজাইনটা হচ্ছে, এই প্যাকেজের যে ডিজাইনটা দেওয়া আছে ইউটিউবে, এরকম ইয়েটা যেন পায়। হ্যাঁ, এরকম আউটপুটটা যেন আসে। দেখো এখানে ভালো আসে নাই আর কি, যে। তো এই ছিল মানে কমেন্ট ইমপ্লিমেন্টের এই প্যাকেজটা অনেক ভালো। প্যাকেজ ইউজ করলে কোড অনেক কমে যায়।
তাই এটার কমেন্ট সিস্টেমটা আমাদের হয়ে গেল, সার্চটা হয়ে গেছে। আর কিছু কাজ আমরা করব, সেটা হচ্ছে এই সেটিং এর কাজটা করব, যেমন ইমেলটা চেঞ্জ করব কিভাবে, তারপরে ব্লগের একটা লোগো থাকতে পারে, এই যে এই লোগোটা চেঞ্জ করব। আর আরেকটা কাজ হচ্ছে ইমেল ভেরিফিকেশনটা, এটা আমাদের মেইনলি কাজ। এটা করলে আমাদের প্রজেক্ট শেষ। তো আমি রেকর্ডারটা স্টপ দিলাম। আজকে 1 ঘন্টা 26 মিনিটের ক্লাস হয়েছে।